সন্তানকে খুঁজে পেতে মানুষের দাঁড়ে দাঁড়ে বৃদ্ধ বাবা বুকে জড়িয়ে ধরে আছেন সন্তানের বড় একটি ছবি। সেই ছবির দিকে তাকিয়ে বুক ফেটে কান্না আসে তার। 15 দিনের ভিতরে আমি বাচ্চা চাউলের ভাত খাইতে পারি না, আমি খাওয়া দাওয়া নাই, আমার ঘুম নাই, নিদ্রা নাই, আমার ছেলের লেগে আমার পাগল। রাজধানীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে ছুটে যাচ্ছেন তিনি। কখনো দোকান পাশারি, কখনো সিএনজি চালক, আবার কখনো অটোরিকশা চালকের কাছে। ভাই, আমার ছেলেটাকে কি কোথাও দেখেছেন? ঢাকা মেডিকেল, আপনার সরোয়ার্দি থানা, কোতালি থানা, থানা, সব কিছু থানা বিশ্রাইছি, কোনো জায়গায় পাইতেছি না। আমি যদি লাস্টও পাই আমি এনে যাপন করবো আমার। তিনি আর কেউ নন, মিরপুর 11-র বাসিন্দা অসহায় বৃদ্ধ মোহাম্মদ সুলেমান গাজী। এই কথা বলতে আর পারি না বাবা, বুক ফাইটা যায়। আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, কিছু ওর চিন্তা টেনশনে। জীবনের এই শেষ প্রান্ত এসে যেখানে একটু শান্তি আর বিশ্রাম পাওয়ার কথা, সেখানে দিনরাত ছুটে বেড়াচ্ছেন তিনি। মসজিদ মাদ্রাসা কোনো জায়গায় খোঁজ ছাড়া আমি যাই নাই। আমার পায়ে একদম সমস্যা হয়ে গেছে, হাঁটতে পারি না। এই বিষাইতে 2বার সকালে বিকালে বিষাইতে, কোনো জায়গায় অনুসন্ধান পাই নাই। থানায় জিটি করছি, তাও কোনো অনুসন্ধান পাই নাই। বুকের ভেতর হাহাকার, চোখে অবিরাম অশ্রু, মুখে ছেলের নাম জাকির, আমার জাকির। কেউ যদি ভাই আপনারা আমার ছেলের পায়া থাকেন, ভাই আমার 12 নম্বর মোল্লা মার্কেটের মোল্লা রোডে হারুনিয়াবাদ মোল্লা রোডে আমার বাসা, আর 11 নম্বর বাজারও ফলভর্তি আমার দোকান। 12 তারিখে হঠাৎ করে নিখোঁজ হয় তার ছেলে জাকির গাজী। সেই থেকে প্রতিটি মুহূর্ত এক দুঃসহ যন্ত্রণার মধ্যে কাটছে তার। বাবা, অতি দুঃখে আমি ডেলি 3 বার 4 বার 5 বার জায়গা 12 মাইল 13 মাইল 14 মাইল ঘুরি রানিং করি। জিয়াবাড়ি, বটতলা, ওই এয়ারপোর্ট, তার সেই আবদুল্লাপুর, এইসব সব জায়গায় আমি রানিং করছি, ঘুরছি, পাইতেছি না। 28 বছরের তরুণ জাকির গাজী, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, পরিবারের সঙ্গে থাকতেন, ছিলেন বাবার একমাত্র ভরসা। যদিও কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন, তবে পুরোপুরি নয়। সবসময় বাবার পাশে থাকতেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যেদিন জাকির হারিয়ে যান, সেদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সুলেমান গাজী। আর তখনই ছোট্ট কলার দোকান থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ মিলিয়ে যায় জাকিরের অস্তিত্ব। আমার সমস্যা ডায়রিয়া হয়েছিল, আমি মোয়াখালী গেছি তার মায়ের সহ, আর ওরে কইছি দোকানে কটা মাল দিয়ে তুমি বাসা আইসা পড়ি। আমার নিজের দোকান আছে ওই 11 নম্বর বাজারে, কলা টলা বেশি, সামান্য কলা টলা বিক্রি করি। আমরা অসুস্থর কারণে মাল উঠাইতে পারি না, সামান্য কটা মাল আসছিল, তো মালটা দিয়ে আইসা পড়িও বাসায়। আর আইসা আর ব্যাক করে পাই না আমরা, ওরা কই যে গেল বলতে পারি না। যখন একটু মানসিক সমস্যা, সামান্য মাথার ভিতরে একটু। তারপর থেকে আজ পর্যন্ত কোথাও খুঁজে পাওয়া যায়নি তাকে। ঢাকার প্রতিটি অলিগলি, স্টেশন, বাস স্ট্যান্ড, টার্মিনাল, হাসপাতাল, কোনো জায়গায় বাদ দেয়নি সুলেমান গাজী। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ছেলের খুঁজে ঘুরছেন। হাঁটতে হাঁটতে তার পা ফুলে গেছে, রগ শুকিয়ে গেছে, তবুও থামেননি। মেনে নেওয়া যায় কিভাবে বাবা? আমি যদি লাস্টও পাই, আমি আল্লাহর কাছে খুশি হব। আমি যদি লাস্টও পাই, প্রতিটি মানুষের কাছে আকুতি জানাচ্ছেন। কেউ তার ছেলের খোঁজ দিতে না পারলেও তিনি হাল ছাড়েননি। তার বিশ্বাস, কোনো না কোনো একদিন তিনি অবশ্যই ছেলেকে খুঁজে পাবেন। ওই দিনে বিকালে বাসায় আসে নাই, ওই দিনেই আমরা খোঁজাখুঁজি শুরু করে দিলাম। একটা গেঞ্জি গায়ে আর একটা প্যান্ট কিনল, যে আর টুপি আসিল মাথায়। সন্তান হারিয়ে যেন বুকটা ছিঁড়ে গেছে এই বৃদ্ধ বাবার। খাবার মুখে তোলার মতো শক্তি নেই তার। রাত জেগে কাটে ছেলের জন্য অপেক্ষায়। কেবল ছেলের ছবির দিকে তাকিয়ে গুমড়ে গুমড়ে কাঁদেন। পরিবারের অন্য সদস্যরাও শোকে ভেঙে পড়েছেন। সবার মুখেই একটাই প্রশ্ন, জাকির কোথায়? সবাই কষ্ট পাচ্ছে বাবা, সবাই কান্দাকারে। ওর বাবাটা হার্টের রুগী কাঁদতে ওরা নিয়ে যায়, খাওয়া দাওয়া নাই, 5 ওয়াক্ত নামাজ ওরা দোয়া করে ওর জন্য। না ভালো না বাবা, প্রতিবন্ধী হোক, নিজের ছেলে নিজের ঘরে থাকবে। আমার একটা ডাইনাত বাঙাতা ছিল, ওই দোকানে থুয়ে আমি নামাজ পড়তে গেলে ওই নামাজ পড়তে পরে
অনেক সময় যাই দেখতাম ওই দোকানে থাকলে নামাজ পড়তে যাইত আজান দিলে সাথে সাথে। এখন কি চাচ্ছেন আপনি? আমি ছেলেটার সন্ধান কোনো পাইলাম, যে কোনো জায়গায় যাই আর যদি পাই আমার বুকে আইব আমার ছেলে। বৃদ্ধ সুলেমান গাজী বলেন, একটা সন্তান প্রতিবন্ধী হোক বা অসুস্থ, বাবা মায়ের কাছে সে অমূল্য ধন। আমার ছেলেকে আমি বুকে জড়িয়ে নিতে না পারলে আমি মরেই যাব। কেউ যদি তাকে দেখে থাকেন দয়া করে আমাকে খবর দিন, হয়তো আপনার একটা ফোন কলই ফিরিয়ে দিতে পারে আমার বেঁচে থাকার কারণ। খানা খাইতে পারি না বাবা, এটা সব চুকিয়ে গেছে। প্রতিবন্ধী মানুষ হইল আমার ছেলে, তো মানাইতে পারি না। সেটা পাইতে চাই কি না কোন ভাই, এটারে মনটারে বুঝাইতে পারি না। আমি এই মুহূর্তে যদি আমি পাইতাম তাহলে দৌড়ে ধরতাম, কান্দা করে ধরাম, আমার নিয়ে কান্দতাম, বাবারে আমার এতদিন তুই করে কোথাও থাকে না, আত্মীয় স্বজনের বাসা ওরকম না, শুধু আমার আরো মানে ভালোবাসে পেয়েছি। এখন এক অসহায় বাবা সারা দেশের মানুষের কাছে হাত জোর করে মিনতি করছেন, হয়তো কোনো একজনের চোখে পড়ে যাবে জাকির, আর তার মাধ্যমে ফিরিয়ে আনা যাবে সুলেমান গাজীর কলিজার টুকরোকে। আমার অবস্থা ভালো না বাবা, আমি কই যাবো ছেলের লেগে, আমি পাগলের মতন হাঁটতেও পারি না, পাওটা উঠলে গেছে হাঁটতে 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 হাঁটতে। তিনি প্রতিদিন ছেলের জন্য যে আরতি করে যাচ্ছেন, সেই আরতি যেন পৌঁছে যায় মানুষের হৃদয়ে। আজকের এই প্রতিবেদন শুধু একটি হারানো সন্তানের নয়, বরং এক অসহায় বাবার বুক ফাটা আর্তনাদের গল্প, যেখানে প্রতিটি মুহূর্ত কাটছে দোয়া, অপেক্ষা আর অশ্রু স্রোতে। সুলেমান গাজী এখন শুধু একটাই প্রার্থনা করেন, আল্লাহ একবার আমার ছেলেকে চোখের সামনে এনে দাও, আমি তাকে জড়িয়ে ধরে জীবনের বাকি কষ্ট ভুলে যাব। আমার ছেলেটা, আমি ডায়রিয়া হয়েছে, আমি গেছি মোয়াখালী ওর মায়ের সব, আর ছেলেটার ওই দোকানে কোটা মাল আসছিল, সাইডের দোকানে দিয়ে আইসা পড়ছে। 30 টাকা চাইছিল ওর কাছে, দোকানদারের কাছে, কয় আমিও দোকান খুললাম, তুমিও দোকান খুলছ, আমি এখন টাকা দিতে পারবো না। এই পয়সারে আইসা পড়ছে বাসায়, বাসায় আইসা আর বাসার দিকে আর আসে নাই, কোন দিকে গেছে আর বলতে পারি না, একটু মাথার সামান্য সমস্যা আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর রহমতে কোনো কারোর লগে ধান্দাবাজি ফাইলামি এগুলা কোনো, ছেলে আমার তো আরও লম্বা চূড়া। এটা এই আজকে 12 তারিখে না পাইতেছি না, থানা টানা যত আছে মেডিকেল সব কিছু আমি তদন্ত করছি, পাইতেছি না। খারাপ বলতে বাবা, আরেকটা ছেলে ওর ঘরে প্রতিবন্ধী, এটার বড় একটা প্রতিবন্ধী। এটাও এক ছেলে দোলাই খাল থাকে, আর এক ছেলে 12 নম্বরের টেলারি কাজ করে, আর এই 2 ছেলে লয়ে আমি থাকি, ওর সংসার নিয়ে ওরা থাকে। একটা মেয়ে আছে, মেয়েটা বিয়ে দিছি, জামাই অন্য তৃপ্তি হয়েছে, আজকে 1.5-2 মাস হয়েছে, বাসায় আমার এখানেই থাকে। কিডন্যাপ করছে কি না বলতে পারবো না, সব দোকানদার চিনে 11 নম্বর বাজারে। ওনারা বলছে যে আমার কাছে এখান থেকে মালটা দিয়ে গেছে গায়ে দিকে, বাসানি হোটেলে এই সাইডে দিয়ে গেছে। আবার আমাদের এই 11 নম্বর বাজারের রোড সব কাইটা মাটি পাহাড় বানিয়ে ফেলাইছে, দোকানদারি করা তো সম্ভব না। আজকে 1-1.5 মাস আমি দোকানদারি করি না, ওরে লইয়া বাড়িতে আসছিলাম 20-22 দিন, তারপরে আইসা 2 দিন দোকানদারি করছি, 3 দিনের দিনে আলানি গেছে। খাইতে পারি না, ভিতরে যায় না, একরকম বহুতে আর উঠে যাই গিয়া, খাইতে পারি না, কি আর খাওয়া দাওয়া আকাল মনে করলে দৌড়ে আর উঠে যাই গিয়া। অনুসন্ধানের লেগে পাইতেছি না রে বাবা, বহুত কষ্ট বাবা, যারা হারাইছে পোলাপান, বহুত কষ্ট, আল্লাহ নাও করে। আপন এই তো সন্তানের থেকে আর আপন কে বাবা, মা বাবার হইলো ছেলে সন্তানের আপন, মা হারা বাপ হারা সব হারাইলে আর করে ছেলে সন্তান সংসার করে থাকে খায়। বিয়া শাদি করাই না, ওর মারে বলছিলাম বিয়া শাদি করে দাও, কয় না পরে একটা মেয়ে আইনা ক্ষতি করে আমার লাভ নাই, পরে একটা মেয়ে আনলে আর খাওয়ান পোষণ এটি কে দিব, আপনার লোকে থাকে খায়। 20 টাকা হাতে দিলে আইয়া পড়ে বাসায়, আবার 20 টাকা দুপুরে দেই, রাত্রে দেই 20 টাকা, এসার নামাজ পড়িয়া বাসায় আইসা পড়ে। ওদিনকে তো সকালে আইসা পড়ছে 8টা-9টার দিকে, ডেলি আমার লোকে যাইতো, আবার একা যাইতো, একা আইতো। একা যাইতে একা আসলে কিভাবে সে হারিয়ে যায়? হারিয়ে গেছে আল্লাহ কইতে পারে, উপর আল্লাহ জানে। মাথায় সমস্যা একটু আসিল, এই ব্রেনের শর্ট না কি আল্লাহ জানে।
ঘুম করলে তো এরকম ওর কোনো মোবাইল নাই হাতে, তার শেষে ওর কোনো টাকা পয়সা নাই, কিছু নাই, ওরে ঘুম করবোই কা। কোনো মেয়ের সাথে আড্ডা বাড্ডা নেই, কোনো ছেলে সন্তানের লোক ওরকম আড্ডা বাড্ডা নেই। আমি দোকানে গেলে ওই পরে যাইতো, যাই আমার ছুটি দিয়ে দিত, ওই দোকানদারি করতো। আবার জোর নামাজ পড়িয়া ওরে খাইতে দিতাম, আমি আবার বসতাম। আবার আসরের পরে যে নামাজের আগে যাইতো গা। ভালোবাসা কি আমি আর বলতে পারবো না বাবা। ওনা আমার ছোট ছেলে, আর করে মেয়ে। আজকে 15 দিন, এই শুক্রবারে 15 দিন হইলো, 15-16 দিন হইলো। এক শুক্রবার আর গেছে মাঝখানে, এক শুক্রবার, আজকে আবার আর শুক্রবার।